চাঁদপুরের চরাঞ্চলে দুর্গম এলাকায় নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের বিশেষ কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে সদরের ইব্রাহিমপুর চর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন ভুইয়া। আল আমিন, কোস্টগার্ড আসলে কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাছাড়া এই কার্যক্রম কতদিন চলবে? ধন্যবাদ মৌতুষী। কোস্টগার্ড এখন যে কার্যক্রমটা পরিচালনা করছে চাঁদপুরের যে দুর্গম চরাঞ্চলের এলাকা আছে এরকম 23টি কেন্দ্রে, যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয় সাধারণত, যেহেতু চরাঞ্চল, এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 23টি কেন্দ্রতে তারা বিশেষ অভিযান পরিচালনা করছে। সেখানে কি নির্বাচনে কোনো সহিংসতা হয় কিনা বা ভোটাররা যেন ভোট দিতে পারেন নির্বিঘ্নে, সেই বিষয়ে তারা সচেতনতা করছেন। এই কার্যক্রমটি শুরু হয়েছে গত 18 তারিখে, যা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এই 28 দিনের মোট কার্যক্রম। আমরা এখন যুক্ত হব ঢাকা জোনের কমান্ডার ইমতিয়াজ আহমেদের সাথে। উনি বলবেন আমাদের কাছে যে কিভাবে এবং কেন কি এই কার্যক্রমটা পরিচালনা করছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আচ্ছা, প্রতিবারই যখন জাতীয় নির্বাচন হয়, বাংলাদেশ কোস্টগার্ড অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মতোই ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করে থাকে। তো এটি ধারাবাহিকতায় এবারেও আমরা এই দুর্গম চরাঞ্চল, যেখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারে না, আমরা নৌপথে আসি, স্থলপথে আসি এবং এই নির্বাচন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করি, যেন স্থানীয় জনগণ নিশ্চিন্ত মনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তাদেরকে যেন ভয় ভীতি দেখিয়ে কেউ যেন তাদেরকে বাধা না দিতে পারে। অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কমিটেড, আমরা চেষ্টা করি এবং চেষ্টা করে চলেছি যেন স্থানীয় লোকজন সর্বতভাবে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে আসে এবং তাদেরকে যেন ভয় ভীতি দেখে কোনোভাবে আটকে না রাখা হয়। এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ মৌটুসী। যেমনটা জানলাম আমরা, আসলে ঢাকা জোনের অধীনে প্রায় 39টি কেন্দ্র রয়েছেন দায়িত্বে তারা। এই 39টি কেন্দ্রের মধ্যে চাঁদপুরের 23টি, সেই 23টিতে গত 18 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই 28 দিনের কার্যক্রম তারা পরিচালনা করবেন। ধন্যবাদ আল আমিন আপনাকে।